السلام عليكم نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بلغوا عني ولو آية আজকে শ্রদ্ধেয় ভাই ও বোনেরা, আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটি আমাদের সমাজে ছড়িয়ে পড়েছে। সেটি এই যে আজকে আমরা কোনো কথা না জেনে না বুঝে কি করছি, লোকেদের মাঝে ছড়িয়ে দিচ্ছি। আজকে আমরা যেখানে বসবাস করছি, যে যুগে বসবাস করছি, এই যুগে কোনো কথা, কোনো ভিডিও কয়েক মিনিট সেকেন্ডের মধ্যে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা হাজার হাজার মানুষের কাছে ছড়িয়ে দিতে পারছি। আজকে আমাদের মধ্যে এমন একটি ভিডিও হয়ে দ্রুত ভাইরাল হচ্ছে, কিন্তু সে ভিডিওটি যে একটি হাদিস বলা হয়েছে, সে হাদিসটি কোনো সই হাদিস দ্বারা কোনো প্রমাণিত নেই। সেই ভিডিওটি যে হাদিসটি রয়েছে সেটি হচ্ছে যে বলা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যে ব্যক্তি এই মাহে রমজান মাসের সুখবর আগে পৌঁছে দেবে, মানে কি বলছেন, যে ব্যক্তি এই মাহে রমজান মাসের সুখবর আগে পৌঁছে দেবে, সে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে হলো রক্ষা পেয়ে গেল। এই যে একটা ভুল ভ্রান্তি একটি কথা, যেটা কোনো হাদিসে প্রমাণিত নাই, কিন্তু আজকে এই সোশ্যাল মিডিয়াতে, আজকে ফেসবুকে বলুন, আজকে ইউটিউবে বলুন, আজ ইনস্টাগ্রামে বলুন, সব জায়গায় এই ভিডিও আজকে প্রতিনিয়ত চলছে এবং ভাইরাল ট্রেন্ডিংয়ে রয়েছে। এবং আমরা না বুঝে সেই জিনিসটাকে না ভালোভাবে যাচাই না করে সেটা আজও হাদিসে প্রমাণিত আছে কিনা, আদৌ আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিনা, মাথা সেটা কোনো খেয়াল না রেখে আজকে আমরা লাইক করছি, সেটা শেয়ার করছি। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক হাদিসের মধ্যে বলছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমার নামে মিথ্যা বলবে। এখানে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আমার নামে ইচ্ছাকৃতভাবে মিথ্যা কথা বলবে, সে যেন জাহান্নামের প্রস্তুতি নিয়ে নেয়। তাহলে বুঝতে পারলাম আমরা যে আজকে এই যে না বুঝে সেই বিষয়টিকে না যাচাই করে আজকে আমরা লাইক করছি, শেয়ার করছি, কিন্তু এই যে লাইক করছি, শেয়ার করছে, লোকে তো প্রচার করেছে, আপনাকে কিন্তু পস্তাতে হবে এই বিষয়টি নিয়ে। আপনি কেন সেই জিনিসটা আপনি কি করে যাচাই করলেন না? কেন কোনো বড় মাওলানা আপনি গেলেন না, বললেন, জিজ্ঞাসা করলেন না, এই যে ভিডিও যে হাদিসটি বলছেন এটা আদর্শ ওই হাদিসে আছে কিনা, আপনি জিজ্ঞাসা কেন করলেন না? আপনি এই জন্য আপনাকে কি করতে হবে, কিয়ামতের মধ্যে আপনাকে প্রশ্ন করা হবে, আপনার উত্তর দিতে হবে। এই যে আপনি একটা ভুল ভ্রান্তি আপনি কি বলে মানুষদের ছড়িয়ে দিতে সাহায্য করলেন। এই জন্য হাদিসের মধ্যে এসেছেন যে বাল্লিগু আন্নি ওয়ালা আয়া, যে যদি তুমি একটি আয়াত জানো, তাহলে কি করো, তুমি মানুষদের কাছে ছড়িয়ে দাও, শিখিয়ে দাও। তাহলে যদি আপনার মধ্যে ইসলামিক জ্ঞান থাকে, যদি আপনি কোনো বুখারী হাদিস থেকে কোনো একটা হাদিস মুখস্থ করেন, যদি আপনি কোনো কোরআন মাজিদের কোনো আয়াত মুখস্থ করেন, সেটা আপনার কি করতে হবে, সেটা মানুষের মধ্যে আপনাকে কি ছড়িয়ে দিতে হবে, তাদেরকে বলতে হবে, শিখিয়ে দিতে হবে। কিন্তু আজকে আমরা এমন একটা জেনারেশন চলে এসেছি যে আজকে ফেসবুকে, ইউটিউবে যেই সব ভিডিও চলে আসছে কেন, সেখানে লেখা আছে যে আপনি কি করেন, এই ভিডিওটিকে আপনি পরিজনকে শেয়ার করে দেন, আপনার জন্য কালকে সুখবর চলে আসবে। আউযুবিল্লাহ। এই যে আমরা একটা ভ্রান্ত আকীদা, একটা এমন জেনারেশন চলেছে
যে কে কি বললো কি বললো না সেটা আমরা বিশ্বাস করে নিচ্ছি, আজকে আমরা যাচাই করে দেখছি না সেটা আদৌ সহিহ হাদিসে আছে কিনা। এখানে দুটি কথা হচ্ছে, যদি আপনি কোনো কথা বা ইসলামিক কথা বা সহিহ হাদিসের কথা গোপন রাখবেন না, যেটা জানেন সেটা অন্য কাছে পৌঁছে দেন। আর দ্বিতীয় নম্বর হচ্ছে যে আপনি কোনো হাদিস হোক, কোনো আয়াত হোক বা কোনো ইসলামের কথা হোক, সেটা বলার আগে আপনাকে যাচাই করে নিতে হবে সেটা আদৌ সত্য কিনা। আজকে আমরা বলে থাকি অমুকজন বলেছেন, কোথায় ওখানে বলেছে শুনেছি, অমুকজন বলেছে কোথায় বলেছেন, কোনো বাহানা চলবে না। আপনাকে বলতে হবে কোন হাদিসে প্রমাণিত হয়েছে, কোন রেয়াতে প্রমাণিত হয়েছে, আপনার বলতে হবে যে কোরআনে কথা বলেন, বলতে হবে কোন পাড়া কোন পুরা থেকে বলা হয়েছে, তবেই আপনার কথা মান্য করা হবে। তাই আল্লাহ দোয়া করবেন আলামিন যে আজকে যে আমরা এই যে একটা ভুল ভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছি, এই যে আপনার একটা ভুলের জন্য হাজারো মানুষ কি করে ভুল পথ চলে যেতে পারে। অতএব আপনার আমার কর্তব্য হচ্ছে যে ভিডিওটা আপনি শেয়ার করছেন, লাইক করছেন, সেটাকে আপনাকে যাচাই করে নিতে হবে। আল্লাহ আলামিন আমরা যেন প্রত্যেকটা জিনিস সহিহ হাদিস দায় যাচাই করে সেই জিনিসটা আমাদের মানুষের পৌঁছে দিতে পারে। সকল আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।